ভিউয়ার্স আসসালামু আলাইকুম। এসএসকে 2 পর্ব 3 তে আপনাকে স্বাগতম। আজকের পর্বে আমরা শিখব লি। লি মানে হচ্ছে ফর্ম। এখানে লি দুইটা প্লেসের ডিস্টেন্স বা দূরত্ব বোঝানোর জন্য ব্যবহৃত হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডিস্টেন্স, ক্লোজ অথবা নট ক্লোজ, ফার অথবা নট ফার, এসব ক্ষেত্রে হচ্ছে আমরা লি ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো এখানে হচ্ছে একটা স্ট্রাকচার দেওয়া আছে, যেমন প্লেস 1 লি, প্লেস 2 ডিস্টেন্স চিন অথবা ইউএন। তো প্লেস 1 এখানে একটা প্লেস থাকবে লি অ্যাওয়ে অথবা ফ্রম। প্লেস 2 ডিস্টেন্স দূরত্ব হবে চিন, চিন মানে হচ্ছে নিয়ার, আর ইউএন মানে হচ্ছে ফার। ঠিক, সেই দূরত্বটা হচ্ছে নিয়ারে কাছে হতে পারে এবং ইউএন মানে হচ্ছে দূরে হতে পারে, ফার। তো ভিউয়ার্স চলো আমরা হচ্ছে এই স্ট্রাকচার দিয়ে একটা উদাহরণ দেখি, যেমন হচ্ছে কং কং ছি ছা জান লি হো ছা জান হ্যান চিন। তো এখানে প্লেস 1 হচ্ছে কং কং ছি ছা জান। কং কং ছি ছা জান মানে হচ্ছে বাস স্টেশন। কং কং ছি ছা মানে হচ্ছে বাস, আর জান মানে হচ্ছে স্টেশন। কং কং ছি ছা জান মানে হচ্ছে বাস স্টেশন। তো এটা হচ্ছে প্লেস 1। এরপর হচ্ছে লি। লি মানে তো আমরা জানি ফর্ম অথবা অ্যাওয়ে। ঠিক আছে, তো এখানে লি হচ্ছে ফর্ম বোঝাচ্ছে। তো কং কং ছি ছা জান মানে হচ্ছে বাস স্টেশন থেকে লি ফর্ম। হোয়াচাজান, হোয়াচাজান মানে হচ্ছে রেলওয়ে স্টেশন। ঠিক আছে, হোয়াচাজান রেলওয়ে স্টেশন। হ্যান মানে তো জানি আমরা ভ্যারি, চিন মানে কি নিয়ার। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কং কং ছি ছা জান বাস স্টেশন, লি ফ্রম বাস স্টেশন থেকে, হোয়াচাজান ট্রেন স্টেশন অথবা রেলওয়ে স্টেশন, হ্যান ভেরি, চিন নিয়ার। তো মিনিংটা হচ্ছে দ্য বাস স্টেশন ইজ ভেরি ক্লোজ, ভেরি ক্লোজ, হ্যান চিন ভেরি ক্লোজ টু দ্য রেলওয়ে স্টেশন। তাহলে ভিউয়ার্স আমরা হচ্ছে এখানে একটা স্ট্রাকচারটা দেখতে পারলাম যে লি দিয়ে, সেটা হচ্ছে প্লেস 1 লি, প্লেস 2 প্লাস ডিস্টেন্স চিন অথবা ইউএন। এখানে আমরা হচ্ছে উদাহরণটা দেখতে পাচ্ছি যে কং কং ছি ছা জান লি হো ছা জান হ্যান চিন, দ্য বাস স্টেশন ইজ ভেরি ক্লোজ টু দ্য রেলওয়ে স্টেশন। তো এখানে আমরা হচ্ছে যে কোনো প্লেস বসিয়ে আমরা হচ্ছে এটা দূরত্ব কাছে নাকি দূরে সেটা হচ্ছে আমরা ব্যবহার করতে পারি। তো এখানে হচ্ছে আমরা প্লেসগুলো চেঞ্জ করতে পারি, প্লেস 1 অথবা প্লেস 2 এই দুটো চেঞ্জ করতে পারি। ভিউয়ার্স এখন আমরা শিখব লি ব্যবহার করে আমরা কীভাবে নেগেটিভ সেন্টেন্স গঠন করতে পারি। তো এর আগের স্ট্রাকচারটা আমরা পড়ছিলাম যে প্লেস প্লাস লি প্লাস প্লেস 2 ডিস্টেন্স চিন অথবা ইউএন। তো এইখানে হচ্ছে ডিস্টেন্সের আগে আমরা যখন হচ্ছে নেগেটিভ সেন্টেন্স গঠন করব তখন হচ্ছে ডিস্টেন্সের আগে পু বসাবো। তো আমরা যদি ডিস্টেন্সের আগে পু বসাই তাহলে সেটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স গঠিত হবে। তো এখন হচ্ছে নেগেটিভ সেন্টেন্স গঠন করতে হলে আমাদের স্ট্রাকচারটা হচ্ছে তাহলে প্লেস 1 লি, প্লেস 2 প্লাস পু প্লাস ডিস্টেন্স চিন অথবা ইউএন। ভিউয়ার্স চলো আমরা হচ্ছে দুইটি উদাহরণ দেখে নেই। একটা হচ্ছে শুয়ে শিয়াও লি ওয়া চিয়া পু ইউএন। শুয়ে শিয়াও মানে হচ্ছে স্কুল অথবা ইউনিভার্সিটি বোঝায়। লি, লি মানে তো আমরা জানি ফর্ম। ওয়া চিয়া, ওয়া মানে হচ্ছে আমি, চিয়া মানে হচ্ছে হোম। ওয়া চিয়া মানে হচ্ছে আমার বাড়ি, মাই হোম। পু ইউএন, ইউএন মানে হচ্ছে ফার, তাহলে পু ইউএন মানে হচ্ছে নট ফার। তাহলে হচ্ছে শুয়ে শিয়াও লি ওয়া চিয়া পু ইউএন, মাই স্কুল ইজ নট ফার ফ্রম মাই হোম। এর পরের উদাহরণটি হচ্ছে হুয়াছা জান লি ওয়ামেন পু ইউএন লা। এখানে হুয়াছা, হুয়াছা মানে কি ট্রেন, আর জান মানে কি স্টেশন। তাহলে হুয়াছা জান ট্রেন স্টেশন লি ফ্রম ওয়ামেন। ওয়ামেন কি, ওয়া মানে হচ্ছে আমি, যখন এর সঙ্গে আমরা ম্যান যোগ করব তখন হচ্ছে ওয়ামেন মানে হচ্ছে আমরা, প্লুরাল ফর্ম হবে। তো প্লুরাল ফর্ম নিয়ে আমাদের একটা ভিডিও আছে, আপনারা যদি ওই ভিডিওটি না দেখে থাকেন তাহলে দেখবেন এসএসকে 1 যে প্লেলিস্টে আছে সেখানে হচ্ছে আপনারা দেখতে পাবেন যে আমরা হচ্ছে কীভাবে সিঙ্গুলার থেকে প্লুরাল গঠন করব। তো এখানে ওয়া হচ্ছে আমি, এর সঙ্গে যখন হচ্ছে আমরা ম্যান যোগ করব তখন ওয়ামেন মানে হচ্ছে আমরা হবে। পু ইউএন, পু তো আমরা জানি নট অথবা নো, ইউএন মানে হচ্ছে ফার বোঝায়, তাহলে হচ্ছে পু ইউএন নট ফার। তাহলে এখানে হোয়াসা জান লি ওয়ামেন পু ইউএন লা, উই আর নট ফার ফ্রম দ্য ট্রেন স্টেশন। ভিউয়ার্স এখানে লক্ষ্য রাখেন, আমরা যেহেতু নেগেটিভ সেন্টেন্স গঠন করতেছি সেখানে দেখেন উদাহরণগুলোতে কিন্তু ইউএন মানে হচ্ছে ডিস্টেন্স বোঝাচ্ছে। এখানেও ইউএন, ইউএনের আগে ডিস্টেন্সের আগে কিন্তু পু ব্যবহার করা হচ্ছে। যদি এখানে চিন থাকতো তাহলেও এর আগে পু ব্যবহৃত হতো।
তো এখানেও সেম, যখন ইউএন আছে ইউএনের আগে আমরা হচ্ছে পু ব্যবহার করে নেগেটিভ সেন্টেন্স গঠন করছি। তো ভিউয়ার্স, লি দিয়ে আমরা হচ্ছে পজিটিভ ফর্ম নেগেটিভ ফর্ম দেখলাম, এখন হচ্ছে আমরা কোশ্চেন ফর্ম দেখব যে লি দিয়ে আমরা হচ্ছে কীভাবে কোশ্চেন করতে পারি। তো এক্ষেত্রে প্লেস 1 লি প্লেস 2 প্লাস ডিস্টেন্স, তো এটুকু ঠিক থাকবে। এরপরে হচ্ছে আমরা কোশ্চেন ওয়ার্ড বসাবো একদম সবার শেষে। তাহলে সেই স্ট্রাকচারটা হবে প্লেস 1 প্লাস লি প্লাস প্লেস 2 প্লাস ডিস্টেন্স প্লাস কোশ্চেন ওয়ার্ড। তো এখানে আমরা একটা উদাহরণ দেখি, সাংহাই লি পেইজিং ইউএনমা। তো এখানে হচ্ছে সাংহাই, সাংহাই মানে হচ্ছে সাংহাই, এটা একটা চায়নার সিটির নেম, সাংহাই সিটি। লি মানে হচ্ছে ফর্ম, পেইজিং, পেইজিং আমরা তো জানি যে চায়নার রাজধানীর নাম হচ্ছে বেইজিং। তো পেইজিং ইউএনমা, ইউএন মানে কি ভার, আর মা, মা হচ্ছে আমরা কি শেষে বললাম যে কোশ্চেন ওয়ার্ড বসাবো আমরা হচ্ছে সবার শেষে। তো এটা হচ্ছে মা একটা কোশ্চেন ওয়ার্ড ইউজ অ্যাট দ্য এন্ড অফ এ সেন্টেন্স, একদম কোশ্চেনের শেষে হচ্ছে মা ব্যবহৃত হয়। যদি আমরা হচ্ছে কোনো সেন্টেন্সের শেষে মা ব্যবহার করি তো তখন হচ্ছে হাবোধক অথবা নাবোধক কোশ্চেন হয়, ইয়েস অর নো কোশ্চেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সাংহাই লি বেইজিং ইউএনমা, ইজ সাংহাই ফার ফ্রম বেইজিং। তাহলে ভিউয়ার্স আমরা হচ্ছে কোশ্চেন ফর্ম গঠন করা শিখলাম। এক্ষেত্রে আমরা কি করব, প্লেস 1 লি প্লেস 2, এখানে আমাদের দুইটা প্লেস থাকবে, প্লেস 1 এর মাঝখানে লি প্লেস 2, এরপর হচ্ছে ডিস্টেন্স মানে দূরত্বটা থাকবে, এরপর হচ্ছে শেষে আমরা কি বসাবো, কোশ্চেন ওয়ার্ড। একটা কোশ্চেন ওয়ার্ড বসালে আমাদের হচ্ছে লি দিয়ে একটা কোশ্চেন ফর্ম তৈরি হবে। ভিউয়ার্স, আমরা একদম শুরুর দিকে ডিস্টেন্স পড়ছিলাম যে সেখানে ছিল ডিস্টেন্স ক্লোজ নট ক্লোজ, ফার নট ফার। তো এখন আমরা হচ্ছে ডিস্টেন্স পড়বো যে মাইলস অথবা কিলোমিটার। তো একটা প্লেস থেকে আরেকটা প্লেসের যে দূরত্বটা কিলোমিটার অথবা মাইলস হয় সেটা আমরা হচ্ছে কীভাবে পড়বো, লি দিয়ে ব্যবহার করবো আমরা হচ্ছে কীভাবে, প্লেস 1 লি প্লাস প্লেস 2 প্লাস ভার্ব, এক্ষেত্রে আমরা ভার্ব ব্যবহার করবো, প্লাস হচ্ছে ডিস্টেন্স, সবার শেষে হচ্ছে ডিস্টেন্স। এক্ষেত্রে ডিস্টেন্সটা হবে মাইল অথবা কিলোমিটার, এর আগে ছিল চিন অথবা ইউএন, ফার অথবা নিয়ার, এক্ষেত্রে আমরা হচ্ছে কিলোমিটার্স অথবা মাইলস ব্যবহার করব। এখানে প্রথম উদাহরণটি দেখেন, ঝার লি ফেই চি ছাং ইয়ো সানশি উ কোং লি। তো এখানে ঝাড়, ঝা মানে হচ্ছে দিস, আর ঝাড় মানে হচ্ছে হেয়ার, এখানে দেখেন হেয়ার, তাহলে ঝাড় মানে হচ্ছে হেয়ার, লি তো আমরা জানি ফ্রম বোঝাচ্ছে, এখানে ফেইচি, ফেইচি মানে হচ্ছে আমরা জানি প্লেন। তো যখন আমরা হচ্ছে ফেইচি ছাং বলবো তখন হচ্ছে এয়ারপোর্ট বোঝাবে, ফেইচি মানে হচ্ছে প্লেন, ফেইচি ছাং মানে হচ্ছে এয়ারপোর্ট। এখানে ইয়ও মানে হচ্ছে হ্যাভ, আমরা জানি যে যখন আমরা হচ্ছে মাইলস অথবা কিলোমিটার ব্যবহার করব তখন হচ্ছে আমরা ভার্ব বসাবো ডিস্টেন্সের আগে। তো এখানে হচ্ছে ইয়ও মানে হচ্ছে হ্যাভ, তো এটা একটা ভার্ব। তারপরে হচ্ছে সানশি উ, সানশি উ এটা একটা সংখ্যা মানে হচ্ছে 35, কোংলি, কোংলি মানে হচ্ছে কিলোমিটার্স। তো আপনারা যারা হচ্ছে সংখ্যা পারেন না, আমাদের সংখ্যা নিয়ে একটা ভিডিও আছে, সেটা অবশ্যই দেখতে পারেন, যদি না পারেন তো সেই ভিডিওটি দেখতে পারেন। তো এখানে আমরা পড়লাম ঝাড় মানে হচ্ছে হেয়ার, লি ফ্রম, ফেইচি ছাং এয়ারপোর্ট, ইয়ো মানে হচ্ছে হ্যাভ, সানশি উ মানে হচ্ছে 35 35, কোংলি, কোংলি মানে হচ্ছে কিলোমিটার। তাহলে হচ্ছে ঝাড় লি ফেইচি ছাং ইয়ো সানশি উ কোংলি, দ্য এয়ারপোর্ট ইজ 35 কিলোমিটার্স ফ্রম হেয়ার। ভিউয়ার্স, তাহলে আমরা হচ্ছে দুইটা ডিস্টেন্স পড়লাম। একদম সর্বপ্রথম আমরা শিখছিলাম যে ডিস্টেন্স হচ্ছে ক্লোজ অথবা নট ক্লোজ, ফার অথবা নট ফার, এবং এখন পড়লাম যে ডিস্টেন্স হচ্ছে মাইলস অথবা কিলোমিটার্স। তো এখানে প্লেস 1 থেকে প্লেস 2 এর যে দূরত্বটা যখন মাইলস অথবা কিলোমিটারে প্রকাশ করতে যাব তখন হচ্ছে আমরা প্লেস 2 এর পরে হচ্ছে ভার্ব বসাবো এবং পরে হচ্ছে ডিস্টেন্স। তো ডিস্টেন্সের আগে হচ্ছে আমাদের ভার্ব হবে, এখানে ভার্ব কি, ইয়ো মানে হচ্ছে ভার্ব। ভিউয়ার্স, লাস্ট আমরা একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে ডিউরেশন অথবা হচ্ছে টাইম। তো আমরা হচ্ছে লি দিয়ে হচ্ছে ডিউরেশন অথবা টাইম, এক্ষেত্রেও আমরা হচ্ছে লি ব্যবহার করতে পারি। তো ভিউয়ার্স, চলুন আমরা হচ্ছে উদাহরণ দেখি, তাহলে হচ্ছে আমার বিষয়টা ক্লিয়ার হয়ে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন লি ওয়া মা মা দা সাংরি ইয়াও লিয়াঙ্গা সিংশি। তো লি তো আমরা জানি, ওয়া মা মা মাই মাদার, সাংরি, সাংরি মানে হচ্ছে বার্থডে, ইয়াও মানে হচ্ছে হ্যাভ, লিয়াঙ্গা, লিয়াঙ্গা মানে হচ্ছে 2, সিংশি মানে হচ্ছে উইক। তাহলে লি ওয়া মা মাদা সাংরি ইয়াও লিয়াঙ্গা সিংশি, মাই মাদার্স বার্থডে ইজ 2 উইকস। তো ভিউয়ার্স, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইয়াও লিয়াঙ্গা সিংশি 2 উইকস। তো এখানে হচ্ছে একটা ডিউরেশন অথবা টাইম বোঝাচ্ছে যে কত উইকস আছে, লিয়াঙ্গা সিংশি 2 উইকস।
এর পরের উদাহরণটি লি খাও শি হাইও ই গা ইয়ে। তো এখানে লি তো আমরা জানি খাও শি মানে হচ্ছে এক্সাম, এরপর হাইও মানে হচ্ছে স্টিল, ই মানে হচ্ছে ওয়ান, ই গ গ একটা মেজর ওয়ার্ড, ই গ ওয়ান, ইয়ে মানে হচ্ছে মান্থ, তাহলে হচ্ছে ই গা ইয়ে 1 মান্থ। তাহলে লি খাওশি হাইও ই গা ইয়ে, দেয়ার ইজ স্টিল এ মান্থ বিফোর দ্য এক্সাম। তো ভিউয়ার্স এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ডিউরেশন অথবা টাইম বোঝাচ্ছে কত, যে ই গা ইয়ে এখনো 1 মাস সময় আছে পরীক্ষার, তাহলে এখানে একটা ডিউরেশন অথবা টাইম বোঝাচ্ছে ই গা ইয়ে 1 মান্থ। ভিউয়ার্স আজকের ভিডিওর লাস্ট দুইটি উদাহরণ আমরা হচ্ছে বেশি বেশি উদাহরণ দিচ্ছি, কারণ হচ্ছে আমরা যখন বেশি বেশি উদাহরণ দেখব তখন হচ্ছে আমরা জিনিসটা সহজে বুঝতে পারবো। তাহলে ভিউয়ার্স এখানে প্রথম যে উদাহরণটি হচ্ছে লি শিয়া পান হাইও আর শি ফ্যানজং। এখানে লি তো আমরা জানি, শিয়া পান মানে হচ্ছে ফিনিশ ওয়ার্ক, হাইও মানে হচ্ছে স্টিল, হাইও স্টিল, আর শি মানে হচ্ছে 20, ফ্যানজং মানে হচ্ছে মিনিট, তাহলে হচ্ছে লি শিয়া পান হাইও আর শি ফ্যানজং, দেয়ার ইজ স্টিল 20 মিনিটস বিফোর উই ফিনিশ ওয়ার্ক। তো এখানে হচ্ছে একটা ডিউরেশন টাইম বোঝাচ্ছে, সেটা কত, সেটা হচ্ছে 20 মিনিটস। ভিউয়ার্স এর পরের যে উদাহরণটি হচ্ছে লি কং কং ছি ছা ঝান জৌ লু শি ফ্যানজং। তো এখানে লি তো আমরা জানি, কং কং ছি ছা মানে হচ্ছে বাস, আর ঝান মানে হচ্ছে স্টেশন, তাহলে কং কং ছি ছা ঝান মানে হচ্ছে বাস স্টেশন, জৌলু মানে হচ্ছে ওয়াক, শি শি মানে হচ্ছে 10, ফ্যানজং মানে হচ্ছে মিনিট, তাহলে হচ্ছে লি কং কং ছি ছা জান জৌলু শি ফ্যানজং, দেয়ার ইজ এ 10 মিনিট ওয়াক ফ্রম হেয়ার টু দ্য বাস স্টেশন। তাহলে ভিউয়ার্স এখানে হচ্ছে আমরা একটা ডিউরেশন অথবা টাইম দেখতে পাচ্ছি, সেটা কত, শি ফ্যানজং 10 মিনিটস। ভিউয়ার্স আশা করি আজকের ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো আপনার কাছে চলে যায়। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।